আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের নুরুল আনোয়ারের ক্লাস শুরু হবে তাকসিমুল আমর মিন হাইসুল ওয়াক্ত ইলা মুতলাক ওয়া মুকাইয়াদ, মানে মুতলাক মুকাইয়াদের প্রকার। এর আগে আমরের একটা তাকসিমের আলোচনা হয়েছিল হাসান লি আইনিহি এবং লি গাইরিহি এই বিষয়ে। এবার আমরের আরেকটা তাকসিম শুরু হয়েছে, সেটা হলো মুতলাক আনিল ওয়াক্ত আর মুকাইয়াদ বিল ওয়াক্ত। এটা নিয়ে প্রকারটা খুবই সহজ, শুধু ইবারত পড়লেই হবে। আজকের ক্লাস একেবারে সহজ। তো তাকসিমুল আমর মিন হাইসুল ওয়াক্ত ইলা মুতলাক ওয়া মুআক্কাদ, এই ইবারতটা বা এরকম অনেক ইবারত কিন্তু পিছনে গিয়েছে, সামনেও আসবে। এই ইবারতগুলো এটা নুরুল আনোয়ারের ইবারত না, মূলত আমরা যে নুসখাটা নিয়েছি, এই নুসখা যিনি তৈরি করেছেন তিনি আবার কিছু নতুন নতুন শিরোনাম দিয়েছেন, এটা তার ইবারত। নুরুল আনোয়ারের ইবারত হলো সুম্মা লাম্মা ফারাগাল মুসান্নিফু আন বায়ানি মাবাহিথি হুসনিল মামুরি বিহি ওয়া মুলহাকাতিহি। মুসান্নিফ রাহিমাহুল্লাহ যখন মামুর বিহি, হাসান লি আইনিহি এবং মুলহাকাত মানে লিগাইরিহি ইত্যাদি বিস্তারিত আলোচনা করেছেন, শারআ এবার শুরু করেছেন ফি বায়ানি তাকসিমিহি ইলাল মুতলাক ওয়াল মুআক্কাদ। মুতলাক মুআক্কাদ এই দুই প্রকার, এটার আলোচনা শুরু করেছেন। ফাকালা, তাই বলছেন, আন্নাউল আউয়াল আল আমরুল মুতলাক আনিল ওয়াক্ত, এটাও বাড়তি একটা শিরোনাম, মূলত নুরুল আনোয়ারের শিরোনাম এখান থেকে। ওয়াল আমরু নাওআন, আমর দুই প্রকার, কোন এতেবারে? মুতলাক আর মুকাইয়াদ হওয়ার এতেবারে। দুই প্রকার, কি কি? মুতলাক আনিল ওয়াক্ত, এক নম্বর প্রকার হইল মুতলাক আনিল ওয়াক্ত, যে আমরটা সময়ের সাথে সম্পৃক্ত না, যে কোনো সময় মামুর বিহিটা আদায় করলে আদায় হয়ে যাবে। আহাদুহুমা, দুই প্রকারের এক প্রকার হইল আমরুন, এমন আমর যা মুতলাকুন, যেটা মুতলাক, গায়রু মুকাইয়াদিন বি ওয়াক্তিন, যেটা কোনো সময়ের সাথে বাঁধা না, সময়ের সাথে সম্পৃক্ত নয়, সময়ের সাথে বাঁধা না। ইয়াফুতু বি ফাউতিহি, যে সময় ফৌত হওয়ার কারণে এই আমরটাও ফৌত হয়ে যাবে, এরকম না, একদম মুতলাক, যে কোনো সময় আদায় করলে আদায় হবে। যেমন কাজ জাকাত, এই যেমন জাকাত ও সাদাকাতুল ফিতরি, সদকায়ে ফিতির এবং জাকাত, এগুলো মুতলাক আমর। জাকাত যে কোনো সময় দিলেই হয়, একবার ওয়াজিব হয়ে যাওয়ার পরে সাথে সাথে দিতে হবে বা নির্দিষ্ট কোনো সময়ে জাকাতটাকে আদায় করে ফেলতে হবে, এরকম না, এক সময় দিলেই হলো। সদকায়ে ফিতির ফাইন্নাহুমা বাদা উজুবিস সাবাবি, কেননা এই সদকায়ে ফিতির এবং জাকাত এটা সবাব পাওয়া যাওয়ার পরে। সবাব কি? আচ্ছা, আমরা জানি এখানে দুইটা জিনিস থাকে, একটা হলো সবাব আর একটা হলো শর্ত। জাকাতের মধ্যে দুই জিনিস থাকে, সবাব পাওয়া যায় মানে নেশাব পরিমাণ মালের মালিক পাওয়া যাওয়ার কারণে, তার উপর নফসে উজুবটা আসে সবাবের মাধ্যমে, আর আদায় উজুবটা আসে হাওলানে হাওল হইলে, শর্ত পাওয়া যাওয়ার পরে। তো এই দুইটাই দেখাচ্ছে। ফাইন্নাহুমা বাদা উজুদিস সাবাবি, সবাব কি কি? সবাবটা কি? মিলকুল মাল, মানে মিলকুল মালিন নেশাব, নেশাব পরিমাণের মালের মালিক হওয়া, এটা হলো জাকাত ওয়াজিব হওয়ার সবাব। ওয়ার রস, আর রস এটা হলো সদকায়ে ফিতির আদায় হওয়ার সবাব। রস কি? রস মানে জাত, মাথা আর কি, মাথা বলে ব্যক্তিকে বুঝিয়েছে। আমরা জানি সদকায়ে ফিতির ওয়াজিব হয় কাদের পক্ষ থেকে? কার সদকায়ে ফিতির দিবেন আপনি? আপনার ঘরে যতগুলো মাথা আছে, মানে যাদেরকে আপনি ভরণ পোষণ দেন, আপনার দায়িত্বে যারা আছে, আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার কাজের বুয়া ইত্যাদি, যারা আপনার অধীনে থাকে, আপনার অধীনস্থ, হ্যাঁ, যে মাথাগুলো আপনি খাওয়ান, লালন পালন করেন, ওই মাথাগুলোর যে কয়টা মাথা থাকবে ওই কটা সদকায়ে ফিতির আপনার উপর ওয়াজিব হবে। তাহলে মাথাই সদকায়ে ফিতির ওয়াজিব হওয়ার সবাব হইল। ওয়াশর্তু, এবং ওয়াশর্তু না হয় ওয়াশর্তি হওয়ার কথা, মানে ফাইন্নাহুমা বাদা উজুদিস সাবাবি ওয়াশর্তি, সবাব এবং উজুদ পাওয়া যাওয়ার পরে এই কথাটা বলবেন। আচ্ছা, শর্ত কি? শর্ত হলো হাওলানুল হাওল, জাকাতের আদায় হওয়ার শর্ত, জাকাত আদায় ওয়াজিব হওয়ার শর্ত হলো হাওলানুল হাওল। আর সদকায়ে ফিতিরের শর্ত হলো ইয়াউমুল ফিতির, ইয়াউমুল ফিতিরে যে থাকবে, যেই মাথা থাকবে সেই মাথা বাবদ দিতে হবে। তো তাহলে ফাইন্নাহুমা বাদা উজুদিস সাবাবি ওয়াশর্তি, এই যে দুইটা আমল, জাকাত এবং সদকায়ে ফিতির, এই দুইটা আমর বা মামুর বিহি, আমর বা মামুর একটা বললেই হলো, এই দুইটা আমর বা এই দুইটা আমল, এটা সবাব পাওয়া যাওয়ার পরে এবং শর্ত পাওয়া যাওয়ার পরে লা ইয়াতাকাইয়াদানে বিওয়াক্তিন, এই আমল দুইটা কোনো ওয়াক্তের সাথে বাঁধা না, সম্পৃক্ত না। ইয়াফুতানে বিফাউতিহি, যে সময়টা ফৌত হয়ে গেলে আমলও ফৌত হয়ে যাবে, এরকম না। বাল কুল্লামা আদ্দা, বরং যখনই আদায় করা হবে, ইয়াকুনু আদাআন, তখনই এটাকে আদায় ধরা হবে, কাজা টাজা হবে না। লা কাজান, কাজা ধরা হবে না। ওয়া ইন কানাল মুস্তাহাব্বু আত-তা'জিলা, যদিও মুস্তাহাব হলো তাড়াতাড়ি করা, সেটা মুস্তাহাব, কিন্তু তাড়াতাড়ি না করে যদি দেরিও করে তাও কাজা হবে না, আদায়ই হবে। যে আমরে মুতলাক, যেটা আমর তো দুই প্রকার হইলো,
মোতলাক আর মুকাইয়াদ। তাহলে মোতলাকের তারিফ দেওয়া হলো, মোতলাক মানে যেটা, যেই ফেলটা বা যে আমলটা কোনো সময়ের সাথে সম্পৃক্ত না, যে সময় গেলে বলা হবে আমলটা শেষ হয়ে গেছে, এখন কাজা করতে হবে, সময় নাই, সময় শেষ হয়ে গেছে, এরকম বলা হবে না। তো এই যে মোতলাক আমর, এটা কি বান্দার উপরে যখন আসবে এরকম কোনো আমর, কোনো কাজের দায়িত্ব, এটা কি আলাল ফৌর আসবে? মানে ফৌর মানে কি সাথে 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 করতে হবে, নাকি তারাখি? তারাখি মানে আস্তে ধীরে যে কোনো সময় করলেই হবে। আলাল ফৌর নাকি আলাল তারাখি? কিভাবে এই আমরটা বান্দার উপরে আসে? ওয়াল আমরুল মুতলাক হাল ইয়াদুল্লু আলাল ফৌর আমলা, আমরে মুতলাক যেটা, এটা কি ফৌরকে দালালাত করে নাকি ফৌরকে দালালাত করে না? মানে ফৌরকে চায় নাকি চায় না? ফৌর মানে সাথে সাথে করা। অহুয়া আলাত তারাখি, তো মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলছেন যে হ্যাঁ, এই আমরে মুতলাক এটা তারাখিকে চায়, তারাখির সাথে ওয়াজিব হয়, যে কোনো সময় এক সময় করলেই হয়। খিলাফান লিল কারখি রাহিমাহুল্লাহ, তিনি এর ইখতিলাফ করেছেন। আই হাদাল আমরুল মুতলাকু, এই যে আমরে মুতলাক যেটা সময়ের সাথে কোনো বাধা না, যে কোনো সময় কাজটা করলে হবে, এটা মাহমুলুন ইনদানা আলা তারাখি, আমরা বলি এই আমর প্রয়োগ হবে তারাখির ভিত্তিতে, মানে তারাখির সাথে কাজটা করলেই হবে, পরে যে কোনো এক সময় করে নিলেই হবে। আচ্ছা, আমরা যে বললাম তারাখির সাথে ওয়াজিব হবে, তার মানে ইয়ানি লা ইয়াজিবুল ফাওরু ফি আদাইহি, আদায়ের ক্ষেত্রে ফৌর ওয়াজিব না, আদায়ের ক্ষেত্রে তাৎক্ষণিক করে ফেলা, হ্যাঁ যখন আমর এসেছে তখনই করে ফেলা, এটা কোনো ওয়াজিব না, পরে করলেও হবে। বাল ইয়াসাউ তাখিরুহু, বরং এই আমরে মুতলাকের ক্ষেত্রে এটাকে দেরি করা জায়েজ আছে। ইয়াসাউ মানে ইয়াজুজু। কিন্তু ওয়াইন্দাল কারখি রাহিমাহুল্লাহ, ইমাম কারখি রাহিমাহুল্লাহর মতে লা বুদ্দা ফিহি মিনাল ফাওর, তিনি বলেন না, ফৌর এটা জরুরি। আমরে মুতলাকের, যদিও আমরে মুতলাক এটা পরে আমরে মুতলাক এটা কোনো সময়ের সাথে বাঁধে, এটা আমরে মুতলাক সময়ের সাথে বাঁধা না, আল্লাহ তাআলা নির্দিষ্ট কোনো সময়ের সাথে বেঁধে দেন নাই এই আমরটাকে, যে এই কাজটা তোমার অমুক সময়ের ভিতরে করে ফেলতে হবে, যদিও বেঁধে দেন নাই, তারপরও এটা সাথে সাথেই করার ব্যাপারটা কারখি রাহিমাহুল্লাহ বলেন যে সাথে সাথে করতে হবে। কেন? ইহতিয়াতান লি আমরিল ইবাদাহ, আমরা ইবাদত সংক্রান্ত বিষয়, ইবাদত সংক্রান্ত বিষয়ে ইহতিয়াত হইল তাড়াতাড়ি করে ফেলা। কারণ আল্লাহ তোমার কাছে চেয়েছেন যাকাত দেওয়া, এটা একটা ইবাদত। তো কম সময় তুমি কখন মারা যাও দুনিয়া থেকে, কখন আবার তোমার পয়সা শেষ হয়ে যায়, বা তোমারও হায়াত শেষ হয়ে যায়, আবার কখন তোমার মন উল্টে যায়, পাল্টে যায়, এই সব কিছু মিলিয়ে ইবাদতের ক্ষেত্রে ইবাদত বিষয়ক যত আমল আছে সেগুলো একটু তাড়াতাড়ি করে নেওয়াই ভালো, কখন কোনটা ঘটে যায়। এই হিসাবে তিনি বলেছেন যেটা ফৌরকে তাকাজা করে, সাথে সাথে করে ফেলা এটা তাকাজা করে। তিনি কিন্তু এই অর্থে বলেন নাই যে আলাল ফৌর মানে হলো দেরি করলে গুনাহ হবে, এটা না, দেরি করলে কাজা হয়ে যাবে, এটাও না, এই অর্থে না। আচ্ছা, ইহতিয়াতান লিল আমরিল ইবাদাতি, ইবাদত বিষয়ক ইহতিয়াতের ভিত্তিতে তিনি ফৌরের কথা বলেন, সাথে সাথে করতে হবে। বিমানা আন্নাহু লা ইয়াসামু বিত্তাখির, এই অর্থে যে দেরি করলে কিন্তু তাখির হবে এরকম না জিনিসটা। ওয়াইন্দাল ইমাম কারখি রাহিমাহুল্লাহ, ইমাম কারখি রাহিমাহুল্লাহর মতে লা বুদ্দা ফিহি মিনাল ফৌর, তিনি বলেন না, মুতলাক আমর যেগুলো এগুলোর ক্ষেত্রে ফৌর জরুরি, ফৌর মানে তাৎক্ষণিক করে ফেলা, এটা জরুরি। কেন তিনি এটা জরুরি বলেছেন? ইহতিয়াতান লি আমরিল ইবাদাহ, ইবাদত সংক্রান্ত যত আমল আছে সেখানে এটাই ইহতিয়াত, যে ফৌর তাড়াতাড়ি করে ফেলা। কারণ বান্দা, তোমার কাছে আল্লাহ তাআলা একটা আমল চেয়েছে, তুমি যাকাত দাও, তো যাকাত দাও বলেছে না, কখন তুমি মরে যাও, হায়াত মৌত আল্লাহর হাতে, কখন তুমি মরে যাও, কখন তোমার সম্পদ শেষ হয়ে যায়, ইত্যাদি নানান ধরনের ঝামেলা এসে যেতে পারে। যাকাত দিতে বলেছে, আল্লাহ তোমার কাছে যাকাত চেয়েছেন, তাড়াতাড়ি যাকাতটা দিয়ে দাও। তো আমর ইবাদত বিষয়ে ইহতিয়াত হইল তাড়াতাড়ি করে ফেলা। তিনি এই চিন্তা থেকে বলেছেন যে না, আমরে মুতলাক যেগুলো, এগুলো যদিও আল্লাহ তাআলা সময় নির্দিষ্ট করে দেন না যে তখন করতে হবে বা ওই টাইমের আগে করে ফেলতে হবে, নির্দিষ্ট না করলেও ইবাদত সংক্রান্ত বিষয়ে উচিত হলো তাড়াতাড়ি করে ফেলা। বিমানা আন্নাহু ইয়াসামু বিত্তাখির, তিনি যে ফৌরের কথা বলেছেন এর অর্থ হলো এই যে দেরি করলে গুনাহ হবে। লা বিমানা আন্নাহু ইয়াসিরু কাযাআন, দেরি করলে কাজা হয়ে যাবে এটা বলেন নাই, দেরি করলে কাজা হবে এটা বলেন না, কারণ এটা যেহেতু আমরে মুতলাক সময়ের সাথে বাঁধা না, এই ফেলটা যে কোনো সময় করলে হয়ে যাচ্ছে, তাহলে তাড়াতাড়ি করা, এটা কোনো তাড়াতাড়ি করার কারণে আদায় হবে, দেরি করলে কাজা হয়ে যাবে এই অর্থে উনি বলেন নাই। উনি বলেছেন তাড়াতাড়ি করলে এটা মুস্তাহাব, দেরি করলে একটু গুনাহ হবে, তবে কাজা হবে না, যে কোনো সময় করলে আদায়ই হবে। ওয়াইন্দানা, কিন্তু আমরা বলি লা ইয়াসামু, না গুনাহ হবে না, ইল্লা ফি আখিরিল উমর, গুনাহ হবে কখন? দেরি করতে 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 করতে, আমরা তো বলছি তারাখির সাথে ওয়াজিব হয়, এক সময় দিলেই হয়, আস্তে ধীরে দিলেও চলে যাকাতটা, কিন্তু আস্তে ধীরে করতে করতে একদম আখেরে উমরে পৌঁছে গেছে, এখনো যাকাত দেয় নাই, এবার শেষ জীবনের শেষ সময় এসে যদি যাকাত না দেয় তাহলে সে গুনাহগার হবে। লা ইয়াসামু ইল্লা ফি আখিরিল উমর আও হিনা ইদরাকি আলামাতিল মাউত,
অথবা মৃত্যুর আলামত যখন প্রকাশ পাবে তখন গিয়ে সে গুনাহ হবে। ওয়ালাম ইউআদ্দি ফীহি, মৃত্যুর আলামত প্রকাশ পেয়েছে কিন্তু এখনো সে আদায় করে নাই, তাহলে সে গুনাহ হবে। ওয়া দালিলুনা, আমরা যে কথাটা বললাম এর দলিল কি? ইমাম কারখী রাহিমাহুল্লাহ তো একটা দলিল দিলেন যে ইবাদত সংক্রান্ত যত বিষয় আছে সেখানে তাড়াতাড়ি করে নেওয়াটাই উচিত, ইহতিয়াত। এই জন্য তিনি বলেছেন তাড়াতাড়ি করা এটাই উচিত, দেরি করলে গুনাহ হবে, তবে কাজা হবে না। আমরা যে বললাম না গুনাহ হবে না, আখেরে ওমরে গিয়ে গুনাহ হবে, এর দলিল কি? ওহুয়া মা আশারা ইলাইহি বিকাউলিহি, যেটা মুস্তানিফ রাহিমাহুল্লাহ তার এই কথা দ্বারা দলিল উল্লেখ করেছেন। লিআল্লা ইয়াউদা আলা মাওদুইহি বিন্নাকদি, যাতে করে লা ইয়াউদা ফিরে না আসে, আলা মাওদুইহি বিষয়টার উপরে ফিরে না আসে, বিন্নাকজি নকস মানে যেহেতু এটা আমরে মুতলাক, আমরে মুতলাক মানে যে কোনো এক সময় করলেই হচ্ছে। এখন যদি আপনি বলেন না আলাল ফৌর করতে হবে, এখনই করতে হবে, তাহলে তো বিষয়টা উল্টে গেল, বিরোধী একটা কথা এখানে এসে গেল। তো যাতে বিরোধী কোনো কিছু ফিরে না আসে এই জন্য আমরা এটাকে বলেছি তাখিরের সাথে হবে, আলা তারাখির সাথে ওয়াজিব হবে, ফৌর এখানে আসবেই না। তো লিআল্লা ইয়াউদা আলা মাওদুইহি বিন্নাকজি, ইয়ানি এই ইবারতের মানে কি বলছে? ইয়ানি মাওদুউল আমর আল মুতলাক, আমরে মুতলাকের যে মওজু, যে আমরে মুতলাকের যে মওজু, যে আলোচ্য আমরে মুতলাকের যে চাহিদা, ওই চাহিদাটা কানা হুয়া তাইসির ওয়া তাসহিল। আমরে মুতলাকের চাহিদা, এখানে মওজু মানে চাহিদা আর কি। আমরে মুতলাকের চাহিদাটা ছিল কি? হুয়া তাইসির ওয়া তাসহিল, সহজ করা, সময়ের সাথে বেঁধে দিয়ে কঠিন না করা। ফালাউ কানা মাহমুলান আলাল ফৌর, এখন আমরে মুতলাকে যদি আপনি ফৌর উপরে প্রয়োগ করেন যে এটা সাথে সাথে দিতে হবে, এটা যদি বলেন তাহলে লা আদা আলা মাওদুইহি বিন্নাকদি, তাহলে তো নকস মানে নোকসান, বিরোধিতা, তাহলে তো একটা বিরোধিতা চলে আসবে এই আমরের চাহিদার উপরে। ওয়াকুনু মুনাকিদান লিল মাওজু, আমরের যে চাহিদা ছিল এটার মুনাকিজ, এটার বিপরীত জিনিস হয়ে যাবে। এই জন্য ফৌরের কথা বলা যাবে না, যেহেতু আমরা মুতলাক, বাস আমরা মুতলাকি, এটা তারাখির সাথে ওয়াজিব হবে, যে কোনো সময় সে করলে হয়ে যাবে। আর কারখী রাহিমাহুল্লাহ বলেছেন না এখনই করতে হবে, না করলে গুনাহ হবে, বাকি আদায়ের সুযোগ সারা জীবন থাকবে, কাজা বলা হবে না। আমরা বলছি না গুনাহও হবে না, কাজাও হবে না, আবার দেরি করলে গুনাহও হবে না, গুনাহ হবে আখেরে ওমরে গিয়ে। তাহলে প্রথম প্রকার গেল আমরে মুতলাক। এবার হলো আমরে মুকাইয়াদ। ওয়ান্নাউ সানি আল আমরুল মুআক্কাত, আমরে মুকাইয়াদ বা মুআক্কাত। ওয়া মুকাইয়াদুন বিহি আই আসানি আমরুন মুকাইয়াদুন বিল ওয়াক্ত, দ্বিতীয় প্রকার হলো এমন আমর যেটা সময়ের সাথে বেঁধে দেওয়া, সময়ের সাথে যেটাকে কয়েদ করা হয়েছে, ওই সময়ের মধ্যেই করতে হবে কাজটা। ওয়া হুয়া আরবাআতু আনওয়াইন, ওয়া হুয়া মানে হইলো আমরে মুআক্কাত, মানে যেটা দ্বিতীয় প্রকার আর কি, এটার দিকে ফিরেছে। ওয়া হুয়া আরবাআতু আনওয়াইন, আমরে মুআক্কাত বা আমরে মুকাইয়াদ বিল ওয়াক্ত, এটা 4 প্রকার। লিআন্নাহু আনওয়াউল আমরিল মুআক্কাত, এটা হলো এই নুসখার একটা বাড়তি এবার বাড়তি একটা শিরোনাম, এটাও আরেকটা বাড়তি শিরোনাম, এগুলো লাগবে না, আমরা সরাসরি নুরুল আনোয়ারের ইবারতে যাই। লিআন্নাহু 4 প্রকার। হ্যাঁ, কেন 4 প্রকার? লিআন্নাহু ইম্মা আন ইয়াকুনাল ওয়াক্তু যরফান লিল মুআদ্দা। আচ্ছা, জরফটাকে আমরা একটু বুঝে নেই। একটা হলো জরফ আর একটা হলো মিয়ার, সামনে আসবে। জরফ আর মিয়ার, সময়টা কখনো মামুর বিহির জন্য জরফ হয়, কখনো মিয়ার হয়। জরফ মানে সহজভাবে যদি আমরা বলতে চাই, জরফ মানে হলো একটা কাজ করতে যেই পরিমাণ সময় লাগে, যেমন জোহরের নামাজ, একদম যদি আমরা সুন্নত সহ ধরি, সব মিলিয়ে একটা জোহরের নামাজ মোকাম্মাল পড়তে 10 মিনিট লাগে। আচ্ছা, তো 10 মিনিট সময়। এখন জোহরের ওয়াক্ত কি শুধু 10 মিনিট? জোহরের ওয়াক্ত তো একদম সূর্য একদম মাথার উপরে এসে একটু হেলে যাওয়া থেকে নিয়ে শুরু করে লম্বা সময়। তো জোহরের ওয়াক্ত তো অনেক লম্বা, পুরা সময় তো আর নামাজ পড়তে লাগে না। তো যেখানে সময়টা মামুর বিহি আদায়ের সময় থেকে বেশি হয়, ওয়াক্তটা জোহরের ওয়াক্ত লম্বা একটা সময়, এই পুরা সময় নামাজ পড়তে লাগে না সাধারণত। তো যেখানে জোহরের সময় ওয়াক্তটা মামুর বিহি আদায়ের যে সময় 10 মিনিট, তো এই ওয়াক্তটা মামুর বিহি আদায়ের সময়ের বেশি হয়, মামুর বিহি আদায়ের পরে অনেক সময় রয়ে যায়, এই ধরনের সময়কে বলা হয় জরফ। তো যেহেতু জোহরের নামাজ পড়তে লাগে 10 মিনিট, কিন্তু জোহরের ওয়াক্ত হইলো অনেক লম্বা, তাহলে বলা হবে জোহরের পুরা ওয়াক্তটা হলো জোহরের নামাজের জন্য জরফ। আরেকটা হলো মিয়ার। মিয়ার মানে হইলো ওয়াক্তটা মামুর বিহি আদায়ের জন্য যতটুকু সময় লাগে ওয়াক্ত ততটুকুই, ওয়াক্তটা বাড়ে না। ওই ওয়াক্ত মামুর বিহি আদায়ের সময় আর হইলো মূল ওয়াক্ত দুটোটা একই, বাড়তি সময় পাওয়া যায় না। যেমন রোজা একটা মামুর বিহি, এর জন্য সময় হইলো নাহার, দিন। তো দিনের যতটুকু সময় দিন রোজা আদায় করতে ততটুকু সময় পুরাটা লেগে যায়, বাড়ে না, বাড়তি হয় না। তো এই হলো জরফ আর মিয়ারের পার্থক্য। আচ্ছা, আইয়াকুনাল ওয়াক্তু জরফান, যেহেতু এটা মুআক্কাত,
যেহেতু এটা আমরে মুআক্কাত বা আমরে মুকাইয়াদ বিল ওয়াক্ত, ওয়াক্তের সাথে সম্পৃক্ত, ওয়াক্তের মধ্যেই কাজটা করে ফেলতে হবে, তাহলে এই ওয়াক্তটা জরফান লিল মুআদ্দা, মুআদ্দার জন্য জরফ হয়। আমরা জানি জোহরের যে ওয়াক্ত, এটা জোহরের নামাজের জন্য জরফ, কারণ পুরা সময় লাগে না। ওয়া শারতান লিল আদা, এবং আদায়ের জন্য শর্তও, কারণ জোহরের নামাজ আপনি যদি আদায় করেন জোহরের সময় আসার আগেই যদি আদায় করে ফেলেন তাহলে তো আর হইল না, জোহরের সময় আসতে হবে তারপরে আদায় করতে পারবেন, তাহলে একটা আদায়ের জন্য শর্ত। ও সবাবান লিল উজুব, আবার উজুবের জন্য এটা সবাবও। আমরা আগে বলে আসছি নামাজের নফসে উজুবের জন্য শর্ত সবাব কি ছিল? সবাব ছিল এটা ওয়াক্ত। রোজার নফসে উজুবের জন্য সবাব ছিল শুহুদুস শাহর, রমজান মাস উপস্থিত হওয়া, এবং নামাজের জন্য নামাজের নফসে উজুবের সবাব ছিল এই ওয়াক্ত আসাটা। তাহলে ওয়াক্তটা একদিকে সবাব হইলো, আরেকদিকে আবার শর্তও হইলো, কারণ এর আগে করে ফেললে হয় না। আরেকদিকে আবার এটা জরফও হইলো, কারণ সময় এর থেকে বেশি, নামাজ পড়তে এত সময় লাগে না, সময়টা বাড়তি থেকে যায়। তো ফাহুয়ান নাউল আউয়াল, এটা হলো 1 নম্বর প্রকার, যেখানে ওয়াক্তটা জরফ হয় এবং শর্ত হয় এবং সবাব হয়। এখন এই যে জরফ মানে কি, শর্ত মানে কি, সবাব মানে কি, এর এবার ব্যাখ্যা করছেন প্রত্যেকটার একটা একটা ধরে ধরে। তো প্রথমে জরফের ব্যাখ্যা। ওয়াল মুরাদু বিজ জরফ, জরফ কি? জরফ মানে হইলো আল্লাহ ইয়াকুনা মিয়ারান লাহু, সময়টা মামুর বিহির জন্য মেয়ার না হওয়া। মেয়ার মানে হইলো, আগে যেটা বললাম, মেয়ার মানে হইলো পুরা সময়টা লাগে, মামুর বিহি পালন করতে পুরা সময়টা লেগে যায়, এটা হইলো ওয়াক্তটা মেয়ার হইলো মামুর বিহির জন্য। আর জরফ মানে হইলো সময় পুরাটা মামুর বিহি আদায় করতে লাগে না, এটাকে বলা হয় জরফ। উনি ওই মেয়ারের বিপরীত বলে একটা উদাহরণ, একটা পরিচয় দিয়ে দিলেন আর কি। আচ্ছা, আল্লাহ ইয়াকুনা মিয়ারান লাহু বাল ইয়াফদুলু আনহু, বরং মামুর বিহির থেকে সময়টা ফাদল হয়, অতিরিক্ত হয়, বেশি হয়। মামুর বিহি আদায় করার থেকে সময়টা আরো বেশি বাকি থেকে যায়। ওয়াল মুরাদু বিশর্ত, শর্তর মানে কি? আল্লাহ ইয়াসিহাল মামুরু বিহি ক্বাবলা উজুদিহি, শর্ত মানে হইলো মামুর বিহিটা এটা এই ওয়াক্ত আসার আগে মামুর বিহি সহি হবে না। ওয়া ইয়াফুতু বিফাউতিহি, এবং এই সময়টা চলে গেলে মামুর বিহি ফৌত হয়ে যাবে, যেহেতু এটা শর্ত। ইদা ফাতা শারত ফাতাল মাশরুত, শর্ত চলে গেলে আদায়ের আর সময় নাই, এখন কাজা হয়ে যাবে। এভাবে শর্ত আসার আগেও আদায় করলে হবে না। ওয়াল মুরাদু বিসসাবাব, ওয়াক্তটা সবাব হয় নামাজের জন্য। সবাব মানে কি? আন্না লিহাদাল ওয়াক্ত তাসিরান ফি উজুবিল মামুরি বিহি, সবাব মানে হইলো এই যে একটা ওয়াক্তের একটা প্রভাব আছে মামুর বিহি ওয়াজিব হওয়ার ক্ষেত্রে, মামুর বিহিকে এই ওয়াক্তটাই ওয়াজিব করে, এটা বলতে চাচ্ছেন আর কি। ওয়াক্তের একটা প্রভাব আছে মামুর বিহি ওয়াজিব করার ক্ষেত্রে, নামাজ ওয়াজিব করার ক্ষেত্রে সময়ের একটা প্রভাব আছে, মানে সময়টা নামাজকে ওয়াজিব করে। এটা কেমন কথা? সময়টা নামাজকে ওয়াজিব করে মানে আসলে ওয়াজিব তো আল্লাহ তাআলাই করেন, সব আমলকে তো আল্লাহই ওয়াজিব করেন, বাকি সময়ের দিকে এটার নিসবতকে করে দেওয়া হয়েছে। ওয়া ইন কানাল মুআসসিরুল হাকীকি, আসল মুআসসির তো হইলেন ফি কুল্লি শাইইন, সব জিনিসের ক্ষেত্রে হুয়াল্লাহু তাআলা, আসলে তো আল্লাহই ওয়াজিব করেছেন। ওয়ালাকিন ইউযাফুল উজুব ফি যাহির ইলাল ওয়াক্ত, জাহিরি ভাবে উজুব এর নিসবত করে দেওয়া হয়েছে ওয়াক্তের দিকে, ওয়াক্ত আসলেই নামাজ ওয়াজিব হবে, ওয়াক্ত না আসলে নামাজ ওয়াজিব হবে না। লিআন্না ফি কুল্লি লামহাতিন, এখান থেকে একটা প্রশ্নের উত্তর দিচ্ছেন। প্রশ্নটা হলো এই যে আপনি বললেন যে আল্লাহ তাআলাই আসলে সব আমলকে ওয়াজিব করেন, আল্লাহই হলেন মুআসসিরে হাকিকি, কিন্তু সময়ের সাথে বেঁধে দিলেন, সময়ের মধ্যে কি পাইলেন? তো বলা হচ্ছে আসলে সময়ের মধ্যে কিছু ব্যাপার আছে, সময়ের মধ্যে আসলে কিছু ব্যাপার আছে। সেটা হলো এই যে সময়ের যদি বিবেচনা করেন আপনি দেখবেন পুরা সময় মানে আপনার 24 ঘন্টার প্রতি মিনিট, প্রতি সেকেন্ড এবং প্রতি ন্যানো সেকেন্ডেই কিন্তু আমরা সবাই আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করছি। তাহলে এই হিসাবে কিন্তু 24 ঘন্টাই ইবাদত দেওয়া দরকার ছিল। হ্যাঁ, সময়ের বিবেচনা যদি করা হয় তাহলে তো 24 ঘন্টায় ইবাদত দেওয়ার দরকার, কারণ 24 ঘন্টায় আমরা আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করছি। কিন্তু এইভাবে যদি সময়ের বিবেচনায় ইবাদত দেওয়া হয় তাহলে তো মানুষের হরজে আজিম লাজিম আসবে, সারাদিন শুধু ইবাদতই করতে হবে, সে দুনিয়াদারি তার করার সময় থাকবে না, উপার্জন করবে, কামাই করবে, খাবে, ইত্যাদি ঘুরবে, কোনো কিছু সময় থাকবে না, সব মিলে একদম সারাদিন ইবাদত করতে হবে। এই জন্য কি করা হয়েছে, আসলে উচিত ছিল সময়ের বিবেচনায় আল্লাহর নিয়ামত মানুষ এই পরিমাণ ভোগ করে, উচিত ছিল সারা সময়ের মধ্যেই ইবাদত দিয়ে রাখা, কিন্তু আল্লাহ তাআলা দয়া করে দেন নাই, মানুষকে দেন নাই, বরং নির্দিষ্ট সময়ের মধ্যে ইবাদতকে ওয়াজিব করেছেন, নির্দিষ্ট 5টা সময় নামাজকে ওয়াজিব করেছেন। নির্দিষ্ট 5টা সময় কেন ইবাদতকে করলেন এটারও কিছু কারণ আছে যেটা এখানে বলা হবে। তো লিআন্না ফি কুল্লি লামহাতিন উসুলু নি'মাতিন মিনাল্লাহি তাআলা ইলা জানিবিল আবদ, কারণ প্রত্যেকটা মুহূর্তে, লামহা মানে মুহূর্ত, মিনিটও না, মিনিটের থেকে কম, ফি কুল্লি লামহাতিন প্রত্যেক মুহূর্তে
উসুলু নি'মাতিন মিনাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত আসে ইলা জানিবিল আবদি, বান্দার কাছে। প্রতি মুহূর্তে আল্লাহ থেকে নিয়ামত বান্দার কাছে আসে, প্রত্যেক মুহূর্তে আসে। ওয়াহুয়া, আর এই প্রতি মুহূর্তে বান্দা নিয়ামত প্রাপ্ত হচ্ছে, এই হওয়াটা ইয়াকতাজি, এটা তাকাজা করে আশ-শুকরা ফি কুল্লি সাআতিন, প্রতি মুহূর্তে, এখানে সাআতুন মানে ঘন্টা না, মুহূর্ত, প্রতি মুহূর্তেই আল্লাহ শুকরিয়া আদায় করা ওয়াজিব হোক, এটা কিন্তু চায়। কারণ প্রতি মুহূর্তে যেহেতু আল্লাহর নিয়ামত ভোগ করছে, তো প্রতি মুহূর্তেই ইবাদত থাকা উচিত, এটা তাকাজা করে। ওয়া ইন্নামা খুসসা হাদিহিল আওকাতুল মুআয়্যানা বিল ইবাদাতি, কিন্তু পরবর্তীতে ইবাদতের জন্য এই নির্দিষ্ট সময়কে খাস করা হলো কেন? মানে 5টা সময়কে খাস করা হলো, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5টা সময়কে যে নির্দিষ্ট করা হলো, এটা কেন? লি আজমাতিহা ওয়া তাজাদ্দুদিন নিআমি ফিহা, কারণ এই 5টা সময়ের আজমত আছে এবং এই 5টা সময়ে নতুন নতুন নিয়ামত প্রাপ্ত হয় মানুষ। এই 5টা সময়ে সারা সময় নিয়ামত পেতে থাকে, কিন্তু এই 5টা সময় বিশেষ নিয়ামত পায়, নতুন নিয়ামত প্রাপ্ত হয়। কি নতুন নিয়ামত? ফজরের সময় যখন হয়, তখন মানুষ ফজরের আগে সারাক্ষণ ঘুমিয়েছিল। ঘুম এটা একটা মৃত্যুর মতো, যেহেতু ঘুমের পরে আল্লাহ তাআলা তাকে আবার জীবন দিলেন, আবার নতুন করে সে জান ফিরে পেল, তাহলে এই সময় আল্লাহ তাআলা একটা নিয়ামত পেয়েছে, এই সময় বিশেষ একটা স্পেশাল একটা শুকরিয়া আদায় করার দরকার, এই জন্য ফজরের নামাজ দেওয়া হলো। জোহরের নামাজ, ফজরের নামাজ পড়ার পরে জোহর পর্যন্ত মানুষ দুনিয়াতে ছড়িয়ে পড়ে বিভিন্ন উপায়ের জন্য, কামাই করার জন্য। তো উপার্জন করলো, কামাই করলো, যা করলো, আল্লাহ তাআলা যে তাকে শক্তি দিলেন, সামর্থ্য দিলেন, বের হওয়ার সুযোগ দিলেন, উপার্জন করতে পারলেন, আবার অনেকে চেষ্টা করেছে, পারে নাই, কমপক্ষে চেষ্টা করার সুযোগ তো আল্লাহ দিলেন। এই সব মিলিয়ে বিশেষ একটা নিয়ামত কিন্তু এতক্ষণ ফজর থেকে নিয়ে জোহরের আগ পর্যন্ত সে পেয়েছে, কামাই করার সুযোগ পেয়েছে, তাওফিক পেয়েছে, সামর্থ্য পেয়েছে। এই জন্য জোহরের নামাজ, এই জন্য একটা আল্লাহর বিশেষ শুকরিয়া আদায় করা দরকার, এই জন্য জোহরের নামাজটা ওয়াজিব করা হয়েছে। এই সময় সারাক্ষণ আল্লাহর নিয়ামতের মধ্যে ছিল বিশেষ। তাহলে জোহরের নামাজ এটা কেন আসলো? জোহরের সময় কি বিশেষ নিয়ামত পাইলো বান্দা? ফজর নামাজের পর থেকে নিয়ে দুপুর পর্যন্ত মানুষ উপার্জনের জন্য দুনিয়াতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। তো এই যে আসবাবুল মাইশাত, সেই উপার্জনের যা কিছু লাগে, একটা সুযোগ পাইলেন, উপার্জন করতে পারুক না পারুক, উপার্জন করলে তো ভালো, না পারলে কমপক্ষে সুযোগ তো আল্লাহ দিলেন, তাহলে এটা একটা নিয়ামত পাইলো। এরপরে খাওয়া দাওয়া করলেন, যেহেতু ফজরের পরের থেকে জোহর পর্যন্ত, আরবরা কিন্তু সকালের খাবারটা, দুপুরের খাবারটা জোহরের আগে খেতেন, এটা অভ্যাস, এখনো তাদের অভ্যাস। আমরা তো জোহরের পরে খাই, তো এটা 11টা 12টা এই টাইমটাতে খেতেন সকালের দুপুরের খাবারটা, আর সকালে হালকা নাস্তা কিছু খাইলে খেলেন, না খাইলে নাই। তো এই যে খাবার, খাদ্য পানীয় পাইলেন, তারপরে উপার্জনের সুযোগ পাইলেন, এগুলো তো নিয়ামত। এই সব কিছু করার পরে একটা শুকরিয়া আদায় করার দরকার আল্লাহ তাআলার। এই জন্য জোহরের নামাজকে ফরজ করে দেওয়া হলো, যে জোহরের নামাজ পড়ে আল্লাহর এই পিছনের নিয়ামতে শুকরিয়া আদায় করো। জোহরের পরে সাধারণত আরবদের অভ্যাস হলো একটু বিশ্রাম নেওয়া, কাইলুলা করা, ঘুমানো। ওরা জোহরের পরে আর কোনো কাজ টাজ করে না, জোহরের পরে বিশ্রাম। সব জায়গায় এখনো মক্কা মদিনাতে জোহরের পরে যারা কাজ করে, তারা জোহরের পরে আর কাজ করে না। যারা ড্রাইভিং করে, যারা যা কিছু করে, সব সকালে করে, জোহরের পরে বিশ্রাম। তো সাধারণত মানুষ জোহরের পরে একটু কাইলুলা করা সুন্নত, আবার বিশ্রাম নেওয়ার স্বভাব আছে। তো জোহরের পরে যখন বিশ্রাম নিল, বিশ্রাম নিয়ে যখন আবার উঠলো, বিশ্রাম এটা একটা গাফলতি, ঘুমাইলো সে, ঘুমটা কিন্তু মৌতের মতো, বা একটা গাফলতি আসলো। এখন এই গাফলতি দূর করার জন্য একটা নামাজ দরকার, একটা ইবাদত দরকার। এই জন্য আসরের নামাজের টাকে দেওয়া হলো, যে এখন আসরের নামাজ পড়ে তোমার ঘুমের গাফলতি দূর করো। এরপরে মাগরিবের নামাজ, সারাদিন যেহেতু আল্লাহ তাআলা সহি সালামতে তোমাকে রেখেছেন, এর একটা শুকরিয়া আদায় হিসাবে মাগরিবের নামাজটা পড়তে হবে। তাহলে সারাদিনের যে নিয়ামত সহি সালামতে রেখেছেন, এই নিয়ামতের শুকরিয়া হিসাবে মাগরিবের নামাজ পড়তে হবে। মাগরিব নামাজের পরে এশার নামাজ আসবে। এশার নামাজের ক্ষেত্রে সারাদিন সে যেভাবে কেটেছে, এখন তো একটা হুসনি ইখতিতাম দরকার। এখন যদি সে ঘুমিয়ে যায়, যদি ফজরের আগে আর না উঠতে পারে, মরে যায় একবারে, কারণ ঘুম মানে মৌতের মতো। এখন সে একটা নামাজ পড়ে, নিয়ামত আল্লাহ একটা নামাজ পড়ে তার ঘুমানো দরকার। নামাজ পড়ে ঘুমাইলে কি হবে? তাহলে খাতেমা বিল খায়ের, হুসনি ইখতিতাম হবে। যদি মারা যায় তাহলে তার খাতেমা বিল খায়ের হয়ে গেল, সর্বশেষ সে একটা আমল করে যেতে পারলো। এই জন্য এশার নামাজটা পড়া দরকার। তাহলে এই 5 ওয়াক্তের মধ্যে আল্লাহর বিশেষ নতুন নতুন নিয়ামত পাওয়া যাচ্ছে, এই জন্য এই 5 ওয়াক্তকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। আর না হয় সারাক্ষণই তো সে নিয়ামত পাচ্ছে মৌলিকভাবে, যে এই জন্য সারাক্ষণই ইবাদত দেওয়া দরকার ছিল, কিন্তু দেওয়া হয় নাই। কি কারণে? 2টা কারণ। একটা তো হলো এই 5টা ওয়াক্তে তাজাদ্দুদ নিয়ামত, নতুন নতুন নিয়ামত সে পায়, বান্দা নতুন নতুন নিয়ামত পায়। আরেকটা কারণ হইলো এই 5টা ওয়াক্ত নির্ধারণ করার, বা এই সারা সময় ইবাদত দেয় নাই, ইবাদত কমিয়ে দেওয়া হয়েছে, নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে। কেন? ওয়ালি আল্লাহ ইউফজি ইলাল হারাজি ফি তাহসিলিল মাআশি ইন ইস্তাগরাকাল ওয়াক্তা
ওয়ালি আল্লাহ ইউফজি ইলাল হারাজি, আরেকটা কারণ হইলো যদি সারাক্ষণ ইবাদত দিয়ে দেওয়া হইতো, সারা সময় তো নিয়ামত পাচ্ছে, সারাক্ষণ যদি ইবাদত দেওয়া হইতো, দেওয়া হয় না কেন? লি আল্লাহ ইউফজি ইলাল হারাজ, যাতে করে হরজ, কষ্ট, অসাধ্য এরকম এই কষ্টের মধ্যে না পড়ে যায়, কষ্টের দিকে ধাবিত করে নিয়ে না যায়। ফি তাহসিলিল মাআশ, কিসের কষ্ট? তাহসিলিল মাআশ, মাআশ মানে হইলো জীবন উপকরণ। তো জীবন যাপনের জন্য যা প্রয়োজন এই জীবন উপকরণ হাসিল, এগুলো তো জীবন উপকরণ তো তালাশ করে বের করতে হবে মানুষের। আল্লাহ তাআলা তো আসমান থেকে মানুষকে সব দিয়ে দিবে না, জীবন চলতে যা লাগে সব তো আসমান থেকে নাজিল হবে না, মানুষের নিজের কামাই করে খোঁজ করে বের করতে হবে। তো জীবন উপকরণ খোঁজা বা হাসিল করার ক্ষেত্রে একটা হারাজ লাজিম আসবে, একটা সমস্যা এসে দাঁড়াবে। ইনিস্তাগরাকাল ওয়াক্তা কুল্লাহা, ইনিস্তাগরাকাল ওয়াক্তা কুল্লাহু আল ইবাদাতু, যদি ইবাদত পুরা সময়টাকে ঢেকে নিত, পুরা সময়টাকে ইবাদতের মধ্যেই শামিল করে নিত, ইবাদতই পুরা সময়টাকে শেষ করে দিয়েছে, এমন হলে মানুষ জীবন উপকরণ কোত্থেকে কিভাবে কখন হাসিল করবে, এই একটা সমস্যা এসে দাঁড়াবে। এই দুই কারণে, একটা তো হইলো মানুষের সমস্যা, এই জন্য পাঁচটা সময় নির্ধারণ করে দিয়েছে, সারা সময় দেওয়া হয় না ইবাদত। আরেকটা হলো এই 5 সময়ের মধ্যে বিশেষ বিশেষ নতুন নতুন নিয়ামত এসে দাঁড়ায়, এই কারণে শুধু এই নির্ধারিত 5 সময়কে সওয়াব বানানো হয়েছে। আর নাহলে আসলে পুরা সময় কিন্তু সওয়াব হওয়ার কথা ছিল, আমল ওয়াজিব হওয়ার জন্য, কিন্তু পুরা সময় না দিয়ে আমাদের জন্য দয়া করে এই 5 সময় মোতায়েন করে দিয়েছেন। তাহলে এবার উদাহরণ দিচ্ছেন। প্রথম প্রকারের উদাহরণ, প্রথম প্রকারটা ছিল যেখানে সময়টা জরফ হবে, শর্ত হবে এবং সবাব হবে। যেখানে ওয়াক্তটা মামুর বিহির জন্য জরফ হবে, মামুর বিহি আদায় করতে পুরো সময় লাগবে না, এবং মামুর বিহির জন্য শর্ত হবে, এই শর্ত আসার আগে মামুর বিহি আদায় করলে হবে না, চলে যাওয়ার পরে করলেও হবে না, শর্ত হবে। এবং এই ওয়াক্তটা মামুর বিহির জন্য সবাব হবে, এই ওয়াক্তই এসে মামুর বিহিকে আবশ্যক করবে। এর উদাহরণ হলো কাওয়াক্তি সলাত, যেমন এই সলাতের যে ওয়াক্তটা, এই ওয়াক্তটা ফাইনাল ওয়াক্ত ফিহা ইয়াফদুলু আনিল আদা, কারণ এই জোহরের সময় যে ওয়াক্ত এটা ইয়াফদুলু আনিল আদা, জোহর নামাজ আদায়ের থেকে বাড়তি থাকে। নামাজ পড়তে লাগে 10, 15, 20 মিনিট, কিন্তু জোহরের সময় হলো 1.5 ঘন্টা, তাহলে সময়টা বাড়তি থাকে। ঈদ উদ্দিয়া আলা হাসাবিস সুন্নাহ, যদি সুন্নত তরিকায় নামাজ পড়ে তাহলে বাড়তি থাকে সময়টা। মিন গাইরি ইফরাতিন, জিয়াদা করা ছাড়া। কেউ যদি একেবারে জোহরের সময় বাড়াইতে বাড়াইতে পুরো সময় মিলে জোহর পড়ে তাহলে তার বাড়তি হয় না, এটা তো সুন্নাহ না, এটা হলো বেশি একটু অতিরিক্ত আবেগ থেকে যদি কেউ করে, এটা করতে পারে, জায়েজ আছে, তবে সুন্নাহ হলো এটা না। সুন্নাহ হলো নামাজটাকে নরমালি পড়ে নেওয়া। ফায়াকুনু জরফান, যেহেতু সময় বেড়ে থাকে, সময় রয়ে যায়, এই জন্য এই সময়টাকে বলা হবে এই নামাজের জন্য জরফ। ওয়ালা ইয়াসিহুল আদা ক্বাবলা দুখুলিল ওয়াক্ত, আবার এদিকে নামাজ আদায় কিন্তু সময় আসার আগে হয় না। ওয়াফুতু বিফাউতিহি, আবার সময় চলে যাওয়ার পরে নামাজ ফৌত হয়ে যায়, মানে আদায় ফৌত হয়ে যায়, এখন কাজা করতে হবে। তো এই হিসাবে ফায়াকুনু শর্তান, এই হিসাবে ওয়াক্তটা নামাজের জন্য শর্ত। আবার ওয়াখতালিফুল আদা বিইখতিলাফি সিফাতিল ওয়াক্তি, আদায় এটা মুখতালিফ হয়ে যায় বিইখতিলাফি সিফাতিল ওয়াক্তি, সময়ের সিফাত পরিবর্তন হওয়ার কারণে আদায়ও পরিবর্তন হয়। সিহাতান ওয়া কারাহাতান, কারণ সময় এটা কখনো সহি সময় থাকে, কখনো মাকরু সময় থাকে। তো সহি সময় যদি আদায় করে তাহলে সহি আদায়, মাকরু সময় যদি আদায় করে তাহলে মাকরু আদায়। তাহলে ওয়াক্তের পরিবর্তনে, ওয়াক্তের সিফাতের পরিবর্তনে আদায়ের সিফাতের পরিবর্তন। সাধারণত এই কথাটা খাটবে শুধু আসরের ক্ষেত্রে, মানে আসরের নামাজের মধ্যে কিছু সময় আছে নামাজের মাকরু সময়, কিছু আছে নামাজের সহি সময়। অন্য 4 ওয়াক্তের মধ্যে কোনো মাকরু সময় নেই, পুরোটাই সহি সময়। আসরের মধ্যে কিছু সহি সময় আছে, কিছু মাকরু সময় আছে। তো এই হিসাবে মাকরু সময় যদি কেউ আসর পড়ে তাহলে আদায়টার মধ্যে একটু কারাহাত আসবে। ফায়াকুনু সাবাবান লিল উজুব, তাহলে এই হিসাবে কিন্তু এটা উজুবের সবাবও, কারণ সবাব যেভাবে হয় সেভাবে আদায় করতে হয়। আসরের যদি শেষ সময় গিয়ে শুরু করে তাহলে আসরের শেষ সময় শুরুর আগের যে মুহূর্তটা, এটা হইলো ওই ওয়াক্তটা হইলো নামাজ ওয়াজিব হওয়ার সবাব। তো সবাবটাও মাকরু, নামাজটাও মাকরু অবস্থায় আদায় করেছে, কোনো সমস্যা হবে না। তো এই হিসাবে এটা সবাব হইলো। তাহলে কি হইলো, একদিকে এটা জরফও হইলো সময়টা, আবার অপরদিকে এটা শর্তও হইলো, আবার অপরদিকে এটা সবাবও হইলো। এটা হলো প্রথম প্রকার, যেখানে মামুর বিহির মধ্যে সময়টা জরফ হয়, শর্ত হয়, সবাব হয়। এখন একটা প্রশ্ন হইলো, আমরা জানি যেটা শর্ত, যদি কোনো আমলের জন্য কোনোটা শর্ত হয় তাহলে মাশরুত যেটা, এটাকে কিন্তু শর্তের আগে মোকদ্দম করা যায়। যেমন জাকাত, এই জাকাতের শর্ত হইলো হাওলানে হাউল, জাকাতের সবাব হইলো 1 বছর নেশাব পরিমাণ মালের মালিক হওয়া। তো নেশাব পরিমাণ মালের মালিক হওয়ার পরে এই জাকাত আদায়ের জন্য শর্ত হইলো 1 বছর অতিবাহিত হওয়া, এটা হলো শর্ত। এখন কেউ যদি 1 বছর অতিবাহিত হওয়ার আগে জাকাত আদায় করে দেয়, শর্ত পাওয়া যাওয়ার আগেই যদি মাশরুতটা দিয়ে দেয় তাহলে হয়ে যায়, জায়েজ আছে, আমরা জানি। তো সময়টাকে যদি আপনি নামাজের জন্য শর্ত বলেন
তাহলে তো সময়টা আসার আগে কেউ নামাজ পড়লে হয়ে যাওয়ার কথা। যেমন জাকাতের শর্ত 1 বছর অতিবাহিত হওয়ার আগে কেউ জাকাত দিলে হয়ে যায়, তেমন নামাজের শর্ত ওয়াক্ত আসার আগে নামাজ পড়লে হয়ে যাওয়ার কথা। যেমন জোহরের ওয়াক্ত এটা এখনো আসে নাই, এর আগে যদি কেউ জোহরের নামাজ পড়ে ফেলে তাহলে শর্তের বিবেচনা তো হয়ে যাওয়ার কথা। এটা হলো এশকাল। তো এখানে উত্তর দিবেন, এটা সহজ উত্তর হলো এই যে আসলে সময়টা শুধু শর্ত না, সময়টা এটা একদিকে শর্ত আরেকদিকে স্বভাবও, কিন্তু একদিকে শর্ত আরেকদিকে স্বভাব। স্বভাবের ক্ষেত্রে কিন্তু মুসাব্বাব স্বভাবের আগে করলে হয় না। যেমন জাকাতের মধ্যে নেশাব পরিমাণ মালের মালিক হওয়া শর্ত, কেউ যদি নেশাব পরিমাণ মালের মালিক হওয়ার আগেই জাকাত দিয়ে দেয় তাহলে কিন্তু এই জাকাত আদায় হবে না, নেশাব পরিমাণ মালের মালিক হওয়ার পরে আবার দিতে হবে। তো সময়টা শর্ত এক হিসাবে আবার স্বভাবও এক হিসাবে, যেহেতু স্বভাব এর মধ্যে, এই জন্য এটা আগে করলে ওয়াক্তের আগে নামাজ পড়ে ফেললে নামাজ হয় না। তো ওয়া তাকদীমুল মাশরুত, মাশরুতকে তাকদিম করা এটা তো জায়েজুন ইযা কানা শারতু শারতান লিল উজুব। আচ্ছা, জবাবের এক অংশ তো আমি বললাম যে এখানে ওয়াক্তটা একদিকে সবাব আর একদিকে শর্ত, ওই জন্য এটাকে আগে নেওয়া যায় না। দ্বিতীয় আরেকটা উত্তর, সেটা হলো এই ওয়াক্তটা নামাজের জন্য যে শর্ত করা হয়েছে, নামাজ এটা জায়েজ হওয়ার জন্য শর্ত করা হয়েছে। নামাজ জায়েজ হওয়ার জন্য শর্ত, নামাজ ওয়াজিব হওয়ার জন্য শর্ত না। নামাজ ওয়াজিব হওয়ার জন্য শর্ত না, জায়েজ হওয়ার জন্য। জাকাতের মধ্যে জাকাত ওয়াজিব হওয়ার জন্য শর্ত, ওই জন্য মুকদ্দম করা যায়। আর নামাজের মধ্যে নামাজ জায়েজ হওয়ার জন্য শর্ত, ওই জন্য মুকদ্দম করা যায় না। এর আগে বলে নামাজ জায়েজই হবে না। আচ্ছা, তো তাকদীমুল মাশরুত জায়েজুন, মাশরুতকে আগে করে ফেলা এটা জায়েজ আছে ইযা কানা শারতু শারতান লিল উজুব, শর্তটা যদি উজুবের শর্ত হয় তাহলে। কামা ফি হাওলানিল হাউল লিজ যাকাত, যেমন যাকাতের জন্য হাওলানে হাউল এটা যাকাত ওয়াজিব হওয়ার জন্য, আদায় ওয়াজিব হওয়ার জন্য শর্ত। ওয়া আম্মা ইযা কানা শারতু শারতান লিল জাওয়াজ, আর যদি কোথাও শর্তটা জাওয়াজের শর্ত হয়, ফালা ইয়াসিহু তাকদীমু আলাইহি, তখন কিন্তু এই শর্তের আগে মাশরুতটা করে ফেললে হয় না। শারাইতি সালাত, যেমন নামাজের অন্যান্য যে শারায়েতগুলো, তাহারত লাগবে, জায়গা পাক লাগবে, আরো যে শর্ত আছে ওই শর্তগুলো, এগুলো সব জাওয়াজের শর্ত। এই শর্তগুলোর আগে যদি কেউ মাশরুতটা নামাজটা পড়ে ফেলে তাহলে হবে না। যেমন ওযু নামাজের জন্য শর্ত, নামাজের কিসের জন্য শর্ত? নামাজ ওয়াজিব হওয়ার জন্য না, নামাজ সহি হওয়ার জন্য, নামাজ জায়েজ হওয়ার জন্য। এখন ওযু করার আগে যদি কেউ নামাজ পড়ে ফেলে এরপরে ওযু করে তাহলে নামাজ হবে না, আগে ওযু করতে হবে তারপরে গিয়ে নামাজ পড়তে হবে। তো অন্যান্য শর্ত যেরকম এই ওয়াক্তটাও এরকম, এটা জাওয়াজের জন্য শর্ত, ওয়াক্ত আসার আগে পড়লে হবে না, ওয়াক্ত আসার পরে পড়তে হবে। আরেকটা বিষয় হলো তাকদীমুল মুসাব্বাব আলা সাবাব লা ইয়াজুজু আসলান, আমরা এটা জানি যে সবাবের আগে মুসাব্বাবকে মুকদ্দম করা যায় না, আগে সবাব আসতে হয় তারপরে গিয়ে মুসাব্বাবটা পালন করতে হয়। তো নামাজের ওয়াক্তটা নামাজের জন্য শুধু শর্ত না, সবাবও। এই জন্য ওয়াক্ত আসার আগে সবাবই আসে নাই, এখন মুসাব্বাব পালন করলে হবে না। যেমন রমজান মাস আসে নাই, রমজান মাস আসার আগে যদি কেউ রমজান রোজা রাখতে থাকে তাহলে কি রমজান রোজা হবে? কেন হবে না? কেন? কারণ রমজান রোজার যে সবাব এটা তো হলো রমজান মাস আসতে হবে, রমজান মাস না আসলে সবাব পাওয়া যায় না, রমজান রোজা আগে থেকে রাখলে হয় না, এরকম। তাকদীমুল মুসাব্বাব আলা সাবাব লা ইয়াজুজু আসলান, সবাবের উপরে মুসাব্বাবকে মুকদ্দম করা এটা মোটেও জায়েজ না, এটা সবাই জানে। ওয়াহা হুনা লাম্মা ইজতামাআতিশ শারতিয়্যাতু ওয়াস সাবাবিয়্যাতু, আর এখানে মানে নামাজের মধ্যে যেহেতু ইজতামাআতিশ শারতিয়্যাতু ওয়াস সাবাবিয়্যাতু, ওয়াক্তটা শর্ত আবার সবাব যেহেতু দুইটাই জমা হয়েছে, ফালা জারামা মানে ইয়াকিনান, এই অর্থে ফালা জারামা শব্দ ব্যবহার করে। তো যেহেতু নামাজের মধ্যে ওয়াক্তটা শর্ত আবার সবাব দুইটা জমেছে, তাই ইয়াকিনান আল্লাহ ইয়াজুজু তাকদীম আলাল ওয়াক্ত, ইয়াকিনান নামাজকে তাকদীম করা যাবে না ওয়াক্তের আগে, নামাজকে ওয়াক্তের আগে তাকদীম করা যাবে না। সুম্মা হা হুনা শাইআন নফসুল উজুব ওয়া উজুবুল আদা, এখান থেকে একটু ভিন্ন আলোচনা শুরু করেছেন। তাহলে প্রথম প্রকার আমাদের হয়ে গেল আমর, দুই প্রকার, আমর মুতলাক আর হলো আমর মুআক্কাত বা আমর মুকাইয়াদ বিল ওয়াক্ত। এই আমরে মুতলাকে তো কোনো প্রকার বলা হয় নাই, আমরে মুআক্কাত বা মুকাইয়াদ বিল ওয়াক্ত এটা 4 প্রকার বলা হয়েছে। 1 নম্বর প্রকার ছিল যেখানে সময়টা জরফ হবে, সময়টা শর্ত হবে, সময়টা সবাব হবে, এর উদাহরণ হইল। এবার একটা প্রাসঙ্গিক আলোচনা, সেটা হলো আমরা তো ওয়াক্তটাকে সবাব বললাম নামাজের জন্য, তো একটা হলো নফসে উজুব আর একটা হলো আদায় উজুব। আমরা আগে থেকে জানি নফসে উজুব আর হলো আদায় উজুব। নফসে উজুব মানে জিম্মাদারি, আদায় উজুব মানে পালন করা আবশ্যক হলে আদায় উজুব বলে, আর যখন দায়িত্ব আসে তখন নফসে উজুব বলে। যেমন আমি আপনার কাছ থেকে একটা কলম ক্রয় করলাম, যে দাম কত? আপনি বললেন 20 টাকা, আমি বললাম আচ্ছা দেন। তাহলে এই যে আমাদের ইজাব কবুল হইলো, চুক্তি হইলো, আপনি দিতে চান, আমিও নিতে রাজি আছি। তো এই যে ইজাব কবুল হয়ে যাওয়ার মাধ্যমে কি হয়ে গেল? আপনার পণ্যের মালিক আমি হয়ে গেলাম, আমার টাকার মালিক আপনি হয়ে গেলেন। তাহলে আপনার পণ্যের উপরে আমার নফসে উজুব এসে গেছে মিলকিয়াতের,
আমার নফসে উজুব এসেছে এবং আমার টাকার উপরে আপনার নফসে মিলকিয়াত সাবেত হয়ে গেছে, নফসে উজুব এসে গেছে। এরপর হলো আদায়। এবার আদায় করা আবশ্যক হবে কখন? আমি যখন তলব করব যে হ্যাঁ ভাই আমার কলমটা দেন, আপনি যখন আমাকে তলব করবেন সামান দেন, এই আদায় তলব করার পরে গিয়ে আদায় ওয়াজিব হবে। শুধু বাইয়ের দ্বারা নফসে উজুব এসে যায়, আর যখন তলব করা হবে তখন আদায় উজুব এসে যায়। আল্লাহ তাআলা আমাদের কাছে যখন চেয়েছেন, আমাদের কাছে আমল তলব করেছেন, যখন তলব করবেন প্রত্যেকটা ওয়াক্ত যখন আসবে তখন আল্লাহ তাআলা পক্ষ থেকে আমর আসবে। তাহলে ওয়াক্ত এটা হইল, তাহলে তলবের মাধ্যমে আদায় করা ওয়াজিব হয়। যখন ক্রেতা বিক্রেতা তারা দুইজনের কাছে তলব করবে, ক্রেতা যদি পণ্য তলব করে তাহলে এই আদায় উজুব আবশ্যক হবে, ওই বিক্রেতার উপর আবশ্যক হবে এই পণ্যটা দিয়ে দেওয়া। আবার বিক্রেতা যখন সমন তলব করবে তখন ক্রেতার উপর আবশ্যক হবে সমনটাকে দিয়ে দেওয়া। এর আগে নফসে উজুব শুধু ক্রয় বিক্রয়ের চুক্তি সম্পন্ন হওয়ার দ্বারা নফসে উজুব হয়ে গেছে। আচ্ছা, সুম্মা হা হুনা শাইআন নফসুল উজুব ওয়া উজুবুল আদা। এখানে দুইটা জিনিস, একটা হলো নফসে উজুব আর একটা হলো আদায় উজুব। এর আগে আমরা আমরের আলোচনায় একটা আলোচনা করেছিলাম যে নফসে উজুব সাব্যস্ত হয়, যে কোনো আমলের নফসে উজুব সাব্যস্ত হয় ওয়াক্তের মাধ্যমে, ওয়াক্ত আসলেই নফসে উজুব এসে যায়। আর আদায় উজুব সাব্যস্ত হয় আমরের মাধ্যমে। নফসে উজুব দায়িত্ব এসে যাবে যখনই সময় আসবে, রমজান মাস এসে গেছে তোমার উপরে দায়িত্ব এসে গেছে রমজানের রোজা রাখা, জোহরের ওয়াক্ত এসেছে তোমার উপরে দায়িত্ব এসে গেছে জোহরের নামাজটা পড়া, হ্যাঁ দায়িত্ব এসেছে। এরপরে আদায় কখন করতে হবে? আদায় ওয়াজিব হবে আমরের দ্বারা। জোহরের যখন ওয়াক্ত আসবে তখন তোমার উপর নফসে উজুব হবে, এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আমর আসবে, এই আমর এসে আদায়কে ওয়াজিব করবে। এটা একটা উসুলে ফিকহের বা উসুলিনদের ইস্তিদলালের একটা বিশেষ অংশ, যেটা মানে যতটুক মিলে না মিলে এটা মনে রাখতে হবে যে নফসে উজুব আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার উপরে যে কোনো আমল, এটা নফসে উজুব এসে যায় ওয়াক্তের মাধ্যমে, সবাবের মাধ্যমে। যেখানে যে আমল যেটা সবাব, ওই সবাবের দ্বারা ওয়াক্তে উজুব নফসে উজুব সাবেত হয়ে যাবে। আর আদায় উজুব হবে আল্লাহ তাআলার আমরের মাধ্যমে, ওই ওয়াক্তে আল্লাহর আমর আসবে, আসলে ওই আদায়টা ওয়াজিব হবে। প্রত্যেক ওয়াক্তে আল্লাহ তাআলার নতুন নতুন আমর আসে। যখন জোহরের সময় আসলো, জোহরের সময়ের আসার সাথে সাথে বান্দার উপরে নামাজের নফসে উজুব এসে গেল। এরপরে জোহরের ওয়াক্তের আদায়ের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আমর আসবে, আদায় করতে হবে। জোহর শেষ, আসরের ওয়াক্ত আসলো, বান্দার উপরে নফসে উজুব ওয়াক্তের মাধ্যমে সাব্যস্ত হয়ে গেল। আসরের নামাজ আদায়ের জন্য আল্লাহর পক্ষ থেকে আবার আমর আসবে, এরপরে আসর আদায় করা ওয়াজিব হবে। মাগরিবের ওয়াক্ত আসলো, মাগরিবে নফসে উজুব হয়ে গেল, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমর আসার কারণে মাগরিবে আদা ওয়াজিব হলো। এইভাবে প্রত্যেক ওয়াক্তে 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 নতুন নতুন আমর আসবে, নতুন নতুন সওয়াব আসবে এবং বান্দার উপরে নফসে উজুব হবে, আদায় উজুব হবে। তো নফসে উজুব একটা, আরেকটা হলো আদায় উজুব। তো ফা নফসুল উজুব, এই নফসে উজুবের একটা সবাবে হাকিকি আছে আর একটা সবাবে জাহিরি আছে। আমরা বললাম নফসে উজুবের সবাব হইল ওয়াক্ত, এই ওয়াক্তটা হইল সবাবে জাহিরি। সবাবে জাহিরি হইল ওয়াক্ত, আর সবাবে হাকিকি তো আসলে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাই তো মূল সবাব, আল্লাহ তাআলাই তো আসলে ওয়াজিব করেছেন, আল্লাহ তাআলাই তো জিম্মাদারিটা দিয়েছেন। তো সবাবে হাকিকি হইল আল্লাহ তাআলা যে ওয়াজিব করেছেন এই ইজাব যেহেতু আল্লাহর সাথে, আল্লাহ কদিম, এজন্য ইজাবে কদিম বলা হয় এটাকে। তো সবাবে হাকিকিতে হইল হুয়াল ইজাবুল কদিম, ইজাবুল কদিম। আল্লাহ যে আসলে মূলত তো আল্লাহ ওয়াজিব করেছেন, তো আল্লাহ যেহেতু কদিম এজন্য ইজাবে কদিম, ইজাব মানে ওয়াজিব করা, আসলে আল্লাহ ওয়াজিব করেছেন, আল্লাহ কদিম হওয়ার কারণে ইজাবে কদিম, এটাই হলো আসলে সবাবে হাকিকি। ওয়া সবাবু জাহিরি, আর জাহিরি সবাব হলো হুয়াল ওয়াক্ত, হুয়াল ওয়াক্ত উকিমা মাকামাহু, যে ওয়াক্তকে এই আসল যে সবাব ইজাবে কদিম এর কায়েম মাকাম করা হয়েছে। যখনই ওয়াক্ত আসবে ধরা হবে তোমার উপর আল্লাহ তাআলার ওই কদিম যে ইজাব ছিল সেটা আবার এখন এসেছে। উজুবুল আদা, উজুবে আদার সবাব কি ছিল? উজুবে আদার সবাব হইল আমর, আল্লাহ তাআলার আমর আসবে, তখন এটা আদায় করা ওয়াজিব হবে। যেমন ব্যবসার ক্ষেত্রে আমরা উদাহরণ দিয়েছিলাম, নফসে উজুব তো ইজাব কবুলের মাধ্যমে এসে গেছে। এরপরে আমি ক্রেতা যখন মাবিটা নেওয়ার জন্য তলব করবে, হ্যাঁ বলবে হ্যাঁ আমার মাবিটা তুমি দাও, এই যে যখন মনে মনে তলব করবে তখনই মূলত আদায় করা ওয়াজিব হবে। আমি যখন নিতে চাচ্ছি এটা আদায় করা ওয়াজিব হবে বিক্রেতার জন্য। আমি যে নিতে চাই এটা তো মনে মনে আছে, এটা বিক্রেতা বুঝবে কেমনে? এর জন্য আমার একটা আমর ব্যবহার করতে হবে যে ভাই আমার মালটা দাও। এই যে দাও, এই আমরটা যখন করব তখন তার আদায় করা ওয়াজিব হবে। নফসে উজুব হয়ে গেছে ইজাব কবুলের মাধ্যমে, তার উপর দায়িত্ব এসে গেছে আমাকে মাবিটা দেওয়া, কিন্তু এটা আদায় করা ওয়াজিব হয়েছে কখন? যখন আমি নিতে চাইলাম মনে মনে, তখনই ওয়াজিব, এটা হাকিকি। কিন্তু সে তো আমার মনের অবস্থা জানা নাই, জন্য আমি একটা আমর ব্যবহার করব, এখানে করতে হবে যে তুমি আমার মালটা দাও। এই আমর বলার মাধ্যমে কিন্তু আদায়টা ওয়াজিব হয়। তো এখানে এটা বলছে ওয়া উজুবুল আদা, উজুবুল আদার আসলে সবাবে হাকিকিতে হইল তাআল্লুকু তলব বিল ফিল,
ফেলের সাথে তলবের সম্পর্ক হওয়া, আমি মালটা চাই, এই তলবের এটা হলো আসলে হাকিকি। হাকিকি সবাবে হাকিকি, আদায় ওয়াজিব হওয়ার জন্য সবাবে হাকিকি হইলো মনে মনে আমি চাচ্ছি যে এটা দাও, এটা মনে উদয় হওয়াটা হলো সবাবে হাকিকি। আল্লাহ তাআলা চাচ্ছেন বান্দার কাছ থেকে একটা ফেল নিবেন, এই চাওয়াটা হলো আসলে সবাবে হাকিকি। বাকি আল্লাহ তাআলা চেয়েছেন এটা আমরা বুঝবো কিভাবে? আমল না আসলে, আমি যে মালটা নিতে চাই এটা বায়ে বুঝবে কিভাবে আমি না বললে? এই জন্য বলতে হবে। তো এই বলাটা হইলো সবাবে জাহিরি। ও সবাবহু জাহিরি হুয়াল আমর, সবাবে জাহিরি হলো আমর, আমরটা যে দাও আমার মালটা দাও, এটা হলো সবাবে জাহিরি। আসল স্বভাব হলো মনে মনে যে আমি নিতে চাচ্ছি সেটা। উকিমা মাকামাহু, এটাকে আসল স্বভাবের কায়েম মাকাম করা হয়েছে সবাবে জাহিরিকে, আমরকে। তাহলে নফসে উজুব আর আদায় উজুব, নফসে উজুব সাব্যস্ত হয় সবসময় স্বভাবের দ্বারা, স্বভাবে হাকিকি তো আল্লাহ তাআলা, বাকি ওয়াক্ত হলো স্বভাবে জাহিরি। আর আদায় উজুব, এই আদায় উজুব এটা সবসময় আমরের দ্বারা হয়। আমর হইলো আদায় উজুবের স্বভাবে জাহিরি, আর হাকিকি স্বভাব হইলো মনে মনে আমি নিতে চাই বা আল্লাহ তাআলা আমাদের থেকে চান, এই তার চাওয়া, এটা হইলো স্বভাবে হাকিকি, আর জাহিরি স্বভাব হইলো আমরটা। সুম্মা জরফিয়া ওয়া সাবাবিয়া, এখান থেকে একটা প্রশ্নের উত্তর দিচ্ছেন। প্রশ্নটা হইলো কি যে আপনি সময়টাকে নামাজের জরফও বললেন আবার সবাবও বললেন। জরফ আর সবাব এই দুটাতে এক না, কারণ সবাব হইলো যেটা আগে থাকতে হয়। হ্যাঁ, ওয়াক্তকে যদি নামাজের সবাব বলেন তাহলে ওয়াক্তটা নামাজের আগে থাকবে, সবাব আসলে না পরে নামাজ ওয়াজিব হবে, সবাব না আসলে তো নামাজই হবে না। তাহলে সবাব সবসময় আগে থাকতে হয়, থাকলে পরে এই নামাজটা ওয়াজিব হয়। তাহলে ওয়াক্তকে আপনি সবাব বললেন, সবাব তাকাজা করে যে সময়টা আগে হবে নামাজটা পরে হবে। আচ্ছা, আবার জরফও বললেন সময়টাকে। জরফ মানে কি? জরফ মানে হলো নামাজটা যখন পড়বেন তখন পড়ার পরে আরেকটু সময় বাকি থেকে যাবে। তাইলে জরব বোঝায় যেটা মামুর বিহি আদায়ের সময় থাকবে এর মধ্যে আপনি পড়বেন, সময়ের মধ্যে নামাজটাকে পড়বেন, সময়ের আগে না। তো জরব তাকাজা করে যে নামাজের মধ্যে এবং নামাজের পরেও থাকবে, সময়টা নামাজের মধ্যে হবে বা নামাজের পরে হবে। আর সবাব তাকাজা করে সময়টা আগে হবে। তো এক জিনিস আগে হবে পরে হবে, কেমনে হবে? তো এটা বলতেছেন যে লা ইয়াজতামিয়ান ওয়া যারফিয়াতু ওয়া সাবাবিয়াতু লা ইয়াজতামিয়ান বিহাসাবি যাহির। জাহিরি ভাবে একটা ওয়াক্ত ওটা জরফও হবে সবাবও হবে, এটা আসলে হইতে পারে না। সবাব হইলে তো আগে হইতে হয়, জরফ হইলে পরে বা মাঝখানে হইতে হয়। লিআন্নাহু ইন উদ্দিয়া ফিল ওয়াক্ত, কারণ নামাজ যদি তিনি ওয়াক্তের মধ্যে পালন করেন, মুসল্লি ওয়াক্তের মধ্যে যদি নামাজ আদায় করে, লা ইয়াকুনু সাবাবান, তাহলে এই সময় যেটার মধ্যে নামাজ পড়ছে যে 10 মিনিটে, এই 10 মিনিটটা তো সবাব না, কারণ নামাজের ভিতরে। কেন? লিআন্না সাবাব ইয়াজিবু আন ইউকাদ্দিমা আলাল মুসাব্বাব, সবাব তো মুসাব্বাবের আগে হইতে হয়। তো যখন নামাজ পড়ছে ওই সময়টা তো সবাব বলা যাচ্ছে না, কারণ সবাব তো আগে থাকতে হয়। ওয়া ইন লাম ইউআদ্দা ফিল ওয়াক্ত, আর যদি তিনি ওয়াক্তের মধ্যে আদায় না করেন, লা ইয়াকুনু জরফান, যেই সময় নামাজটা পড়ছে না ওই সময়টাকে তো আপনি জরফ বলতে পারবেন না। যেই সময় নামাজ পড়ছেন এটা তো জরফ না, জরফ হলো যেই সময় নামাজটা পড়া হচ্ছে, তো জরফও না। তাহলে যদি আদায় করেন তাহলে সবাব বলতে পারবেন না, যে সময়টাতে আদায় করছে ওই সময়টাকে সবাব বলতে পারবেন না, আর আদায় না করলে ওই সময়টাকে জরফ বলতে পারবেন না। ইদ জরফু মা ইউআদ্দা ফিহি লা বাদাহু, কারণ জরফ তো বলা হয় যে সময় আদায় করে, এরপরে সময়টাকে জরফ বলা হয় না। তাহলে কিভাবে এটার উত্তর হবে, মিল কিভাবে হবে? একটা সময়কে আপনি জরফও বললেন আবার সবাবও বললেন। এর সহজ উত্তর হলো ভাই সময় তো অনেক লম্বা, জোহরের সময় 1.5 ঘন্টা সময় থাকে, নামাজ পড়তে লাগে 10 মিনিট। তো নামাজ পড়া অবস্থার সময়টাকে আপনি জরব বলেন, আর নামাজ শুরু করার আগে যে সময়টা এটাকে সবাব বলেন, তাই তো হয়ে গেল। এই হলো উত্তর আর কি, যে সবাব বলবো আমরা জোহরের নামাজটা আদায় করার শুরু করার আগে যে সময়টা যাবে। যেমন জোহরের সময় শুরু হচ্ছে উদাহরণস্বরূপ 12:30 থেকে বা 1টা থেকে জোহরের সময় শুরু, তো 1টা থেকে 3টা পর্যন্ত জোহরের সময়। এখন 1টা বাজলো নামাজ শুরু করে নাই, 1:15 বাজলো শুরু করে নাই, 1:30টার সময় শুরু করলো। এই যে শুরুর করার যে আগের সময়গুলো পুরো 30 মিনিট, অথবা শুরু করার আগের মিনিটটা, হ্যাঁ মানে 29 নম্বর যে মিনিটটা, ওই মিনিটটাকে নামাজের জন্য সবাব ধরা হবে। আর জরব কোনটাকে ধরা হবে? নামাজ যখন পড়া শুরু করেছে তো যেই সময়ের মধ্যে নামাজ পড়ছে সেটাকে জরব ধরা হবে। সময় যেহেতু অনেক লম্বা, ভাগ করা হবে। একই সময় জরফ ও সবাব এটা না, যেই সময়ে তিনি নামাজ পড়ছেন নামাজ পড়াকালীন সময়টা জরফও আবার এটাই সবাব, এরকম না। পড়াকালীন সময় জরফ, আগের গুলো সবাব, তাহলে তো হয়ে গেল, সময়টাকে ভাগ করে নিলেই হইলো। এটা বলছেন ফালিহাদা ক্বালু, আমাদের উলামায়ে কেরাম বলেন ইন্না জরফা হুয়া জামিউল ওয়াক্ত, জরফ তো হইলো পুরা সময়টাকে ধরা যায়, বা নামাজ যখন পড়ছে তখনও বা পুরা সময়টাই জরফ, অসুবিধা নাই। ওয়া শর্তু হুয়া মুতলাকুল ওয়াক্ত, আর আমরা তো বললাম ওই ওয়াক্তটা নামাজের জন্য শর্ত, তো শর্ত মুতলাক ওয়াক্ত, পুরাটার যে কোনো সময়টাই শর্ত। ওয়াসসাবাবু, এখন সবাবের সাথে না জরফের সমস্যা ছিল। ওয়াসসাবাবু হুয়াল জুজউল আউয়াল, সময় সবাব হইলো ওই জুজে আউয়ালটা, ওই সময়টা, আল মুত্তাসিল বিল আদা, আদায়ের সাথে মুত্তাসিল, যেটা মানে 1:30 নামাজ শুরু করেছে, তো 1:30 সাথে মুত্তাসিল সময় কোনটা? 29 মিনিট।
29তম মিনিট, এটা হইলো মুত্তাসিল বিল আদা ক্বাবলা শুরু, একদম শুরুর আগে দিয়ে যেই মুত্তাসিল সময়টা, সেই সময়টা হবে সবাব, মানে 29তম মিনিটটা সবাব হবে, বাকিটা জরব হবে বা শর্ত হবে। তো এটা হবে ফিল আদা, যদি আদায় করে, বান্দা যদি নামাজটা আদায় করে তাহলে আদায়ের আগ মুহূর্তটা সবাব ধরা হবে। ওয়াল কুল ফিল কাজা, পুরা সময়টাকে সবাব ধরা হবে কাজার ক্ষেত্রে। কাজার ক্ষেত্রে তো আর সমস্যা হয় নাই, পুরাটারই আপনি সবাব ধরেন, নামাজ তো পরে পড়ছে সে, এই জন্য কাজার মধ্যে সমস্যা নাই। সমস্যা হলো আদায় করতে গেলে কোনটাকে সবাব ধরবেন, কোনটাকে শর্ত ধরবেন, অথবা কোনটাকে জরব ধরবেন, এটা নিয়ে সমস্যা। তাহলে সমাধান হইল কি, নামাজ শুরু করার একদম আগ মুহূর্তটা, একদম মিলানো আগ মুহূর্ত, এটা হবে নামাজ ওয়াজিব হওয়ার সবাব। জরব কোনটা, তাহলে বাকি সময়টাকে জরব ধরার অসুবিধা নেই, নামাজের সময় বা পরের সময় বা এর আগেরও আরো যে 1 মিনিট থেকে নিয়ে 28 মিনিট পর্যন্ত, এটাকেও জরব ধরা যায়, পরেরটাকে জরব ধরা যায়, নামাজ পড়াকালীন জরব, এটি সব জরব। শুধুমাত্র ওই আগ মুহূর্তের যে 1 মিনিট বা আগ মুহূর্তের সময়টা, এটাকে সবাব ধরলেই হবে। তাহলে আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই শেষ হলো। এর মধ্যে কোনো অস্পষ্টতা থাকলে আমাদেরকে জানাবেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।